আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করার প্রয়োজনীয়তা নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও আপলোড করছি, আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় লেটেস্ট আপডেটগুলো দিতে। তো একটু আগে ফেসবুকে iman24.com iman24.com সেটা একটা অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা, বা আমাদের বাংলাদেশের অনলাইন ওয়েব পোর্টাল, যেটাকে আপনার যাই বলেন। তো সেইখানে একটা খবর আমার চোখের সামনে এসেছে, যেটা একটু ফেসবুকে অনেকেই শেয়ার করছেন। তো সেই খবরটার এগেনিস্টে আমার এই ভিডিওটা, যে বর্তমানে আপনারা জানেন যে ভারতে কাশ্মীর নিয়ে যেই বিভাজন চলছে বা যে আন্দোলন চলছে, যে প্রটেস্ট চলছে, বাংলাদেশেও আপনার আমাদের মুসলিম কমিউনিটির অনেক ভাইরা সেটার পক্ষে অবস্থান নিয়েছেন। সারা বিশ্বেই সেটার পক্ষে কাশ্মীরের আপামর নিপীড়িত মুসলমানদের পক্ষে অনেকে অবস্থান নিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আসলে বাংলাদেশের যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের কী অবস্থান হচ্ছে, সেটা অনেকেরই জানার বিষয় বা কৌতূহলের বিষয়। এখন এই iman24.com, আমি জানি না যে তাদের এই খবরের সত্যতা কতটুকু। যদি মিথ্যা হয় সেটার দায়ভার তাদের, তবে তাদের খবরটা যদি সত্য হয়, তারা এইভাবে লিখেছেন যে আপনার কি বলে, সেক্রেটারিয়েট রিপোর্টার্স, একটা সংবাদ সংস্থা বা ফোরাম, তাদের আয়োজনে শ্যামল সরকারের সভাপতিত্বে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেখানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আপনার মোহাম্মদ শামীম এবং বিএসআরএফ এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। তারা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তো এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী আসাদুজ্জামান খান। এখন তাকে ওইখানে সাংবাদিকরা বলে যে বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি যুদ্ধের দিকে যায়, কারণ আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান চিরবৈরী একটা দেশ, তাদের মধ্যে একটা কি বলে চিরশত্রুর একটা তাকমা আছে, সেটা আমরা সবাই জানি। তো এখন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে বেসিক্যালি যুদ্ধ লেগে যায়, দুটোটা কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ। আর আমার আগের ভিডিওটাতে আমি আপলোড করেছিলাম যে পারমাণবিক দিক থেকে পাকিস্তান ভারত থেকে এগিয়ে থাকলেও অন্যান্য দিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে অনেকটাই দুর্বল হচ্ছে পাকিস্তান। তো এখন যদি এই পারমাণবিক যুদ্ধ লাগুক বা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগুক, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ না, বাংলাদেশ সরকারের অবস্থানটা কাদের পক্ষে হবে? তো এই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব বলেছেন যে বাংলাদেশ ভারতের পক্ষে অবস্থান নিবে। এখন তার এই বক্তব্যের পিছনে কী কারণ থাকতে পারে, সেটা যদি একটু আমরা পর্যালোচনা করি, আমাদের তাহলে যেতে হবে 47 থেকে 48 বছর পিছনে। মানে বাংলাদেশ যখন আমরা স্বাধীন হই 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, তখন কিন্তু ভারত আমাদের বন্ধু প্রতিবেশী দেশ হিসাবে, পুরনো শত্রুতা হোক পাকিস্তানের সাথে বা বাংলাদেশকে সাপোর্টিং করার উদ্দেশ্যে হোক, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। তো 9 মাস যুদ্ধের পর আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের স্বাধীনতার সপক্ষের একটা বন্ধু প্রতিবেশী দেশ, যারা আমাদেরকে স্বাধীনতার পক্ষে সাপোর্ট করেছিল, সহযোগিতা করেছিল। তো সেই কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে ভারতের সাথে যদি অন্য কোনো দেশের যুদ্ধ হয়, তাহলে সেইখানে বাংলাদেশের সরকারের আসলে সাহায্য করা উচিত, সেটা আমিও মনে করি। তবে তবে এখানে প্রশ্ন হচ্ছে যে কী নিয়ে যুদ্ধ? যদি ভারতের সাথে অন্য দেশের এমনিতে কোনো ইস্যুতে, বর্ডার ইস্যুতে যুদ্ধ হয়, সেটা হচ্ছে আলাদা। এখন এই যুদ্ধ যদি হয় যে আপনার ভারতের কোনো পার্সোনাল ম্যাটার, বা ভারতের সাথে বহিঃশত্রুদের কোনো একটা অযথা ভারতকে ধরেন আক্রমণ করলো, যেমনটা আমাদের ক্ষেত্রে 71 সালে হয়েছে, যে বাংলাদেশকে আক্রমণ করেছিল পাকিস্তান অযথা লিগ্যাল রাইট ইস্যুতে, সেই ক্ষেত্রে ভারতকে সাহায্য করা একজন বাংলাদেশি হিসেবে আমি সাপোর্ট করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বিষয়টা হয় ভারতের আভ্যন্তরীণ কোনো রাজনীতি, যেটার সাথে আসলে ধর্ম রিলেটেড, আর অবশ্যই ইসলাম ধর্ম রিলেটেড, যেখানে আপনার ভারতের কাশ্মীরের যেই নিপীড়িত মানুষ, তাদের মুসলমানদের উপর যেই দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসা হচ্ছে, সেটাকে তারা পাকাপোক্তভাবে তাদের পেশি শক্তি ব্যবহার করে উগ্রবাদী, মানে হিন্দুত্ব যে একটা মেন্টালিটি আছে বিজেপি সরকারে, সেটাকে পাকাপোক্ত করার জন্য তারা যদি কাশ্মীরের উপরে যে আক্রমণটা এখন হচ্ছে, যে সিচুয়েশনটা যাচ্ছে, হয়তো এটা যুদ্ধের রূপ নিবে, যদি নেয়, সেই ক্ষেত্রে আসলে কি বাংলাদেশ সরকারের উচিত হবে কিনা যে ভারতকে সাপোর্ট করা? আমি জানি যে আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যথেষ্ট বিচক্ষণ, প্রবীণ, প্রজ্ঞাশীল রাজনীতিবিদ। তবে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে সহযোগিতা করবে
যেখানে ইসলাম ধর্ম রিলেটেড, যেখানে একটা লিগেল ইস্যুতে কাশ্মীরিরা আজাদিপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষ আসাদুজ্জামান খানের এই মন্তব্যকে কিভাবে নেবেন, আমি কিভাবে নিচ্ছি? আমি বেসিক্যালি ওনার এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছি। কারণ হচ্ছে, ভারত আমার বন্ধু প্রতিবেশী দেশ। ভারতের সাথে যদি চীনের এমনিতে নর্মালি একটা জোর করে আসে, কেউ ভারতের উপর আক্রমণ করে, তখন আমি ভারতের পক্ষে সাপোর্ট দিব। কিন্তু আমার দেশের ট্যাক্সের টাকা দিয়ে যে সরকার চলে, যেই পুলিশ বাহিনী বা সেনাবাহিনী প্রশাসন চলে, সেই প্রশাসনের কর্মচারীরা কোনো ইলিগেল ইস্যুতে ভারতের পক্ষে যাবে, সেটা আসলে আমি মানতে পারছি না। এখন যারা সরকারের পুলিশ বাহিনীতে, সেনাবাহিনী, বিজিবিতে যারা আসলে সরকারি বেতনে চাকরি করেন, তাদের জন্য হয়তোবা বাধ্যবাধকতা থাকতে পারে সরকারের সিদ্ধান্তকে মেনে নেওয়ার। তবে একজন সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, যেহেতু এই রাষ্ট্র কোথাও না কোথাও আমার ট্যাক্সের টাকায় এই রাষ্ট্র চলে, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আছেন, সরকারি কর্মচারী বা আইন প্রশাসন বা যতগুলো জিনিস আছে, আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু এই গভর্নমেন্ট চলে। তো সেই ক্ষেত্রে সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় সেটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ দলটা এমনিতেই বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের বেফাস মন্তব্যের জন্য জনগণ থেকে অনেকটা দূরে চলে গেছে। যারা আওয়ামী লীগ করে সাধারণ কর্মীরা বিভিন্ন সময় আমরা আসলে লজ্জা পাই, আমাদের নানানভাবে ট্রিট হইতে হয়। তো কিছু কিছু বিষয় নিয়ে অনেকে হয়তো কথা বলেন না পোস্টে থাকার কারণে, কিন্তু আমার মনে হয় সাধারণ একজন নাগরিকের জায়গা থেকে, একজন মুসলমানের জায়গা থেকে আমাকে আর প্রতিবাদ করতে হবে। কারণ আমি একজন মুসলমান, আমার কোরআন হাদিস আমার যেটা শিক্ষা দিছে যে একজন মুসলমান বিশ্বের যে প্রান্তে থাকুক, তার উপর যখন অন্যায়ভাবে কোনো আক্রমণ হবে, অন্যায়ভাবে তার অধিকার সংরক্ষণের বিষয় চলে আসবে, তখন আমার জায়গা থেকে এটার প্রতিবাদ করতে হবে। তো আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন সাধারণ মুসলিম হিসাবে, কাশ্মীরে ঘটে যাওয়া নিপীড়িত মুসলমানদের পক্ষে আমার অবস্থান। আমি হয়তো গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমি হয়তো গিয়ে সেইখানে দাঁড়াইতে পারবো না, কারণ আমি একজন সাধারণ মানুষ। ফেসবুকে অনেকে আবেগে স্ট্যাটাস লেখেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরও পরিবার আছে, সন্তান আছে, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো সেই জায়গা থেকে আমরা হয়তো যাইতে পারবো না। কিন্তু যদি বাংলাদেশের যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ভারতের সাথে অবস্থান নেওয়ার যে বক্তব্য, আমি জানি এটা কতটুকু সত্য। আমি আবারও বলছি, iman24.com যে ওই অনলাইন পত্রিকা, যদি তারা ভুল বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কারণ এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক পরিকল্পনাও হতে পারে। আর যদি এটা সত্যি হয়ে থাকে, কারণ এখনও আমি কোনো অথরাইজড পত্রিকা থেকে এটা পাইনি, তো এখন ভালো জানে iman24.com যারা আছে তারা, তো তাদের এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে আমি সেটার তীব্র নিন্দা জানাই। একটাই কারণ, যে বাংলাদেশের সাথে আমাদের অন্যান্য বন্ধুদের যারা আছে, কারোর সাথে ভালো আছে, কারোর সাথে খারাপ আছে, অ্যাজ এ পলিটিক্যাল রিজন। বাট আমরা আমাদের অবস্থানটা যে একটা অন্যায়ের পক্ষে, একজন বাঙালি হোক আমি, বা আমি একজন মুসলমানই হই, বা আমি একজন হিন্দু হইতে পারি, অনেকে আছেন হিন্দু ভাইরা আছেন, তারাও নিশ্চয়ই সাপোর্ট করবেন না যে আপনার একটা ইলিগেল ওয়েতে মুসলমানদের বিপক্ষে ভারত সরকারের যে পদক্ষেপ, যেটা সুপরিকল্পিত ছিল দীর্ঘদিন যাবৎ, 370 ধারাকে নষ্ট করে কাশ্মীরকে আপনার যেই সুযোগটা ছিল সেটা নষ্ট করার পিছনে ইভেন ইসরায়েলের সাথে তাদের এটা দীর্ঘদিনের চক্রান্ত, সেটা আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স যারা বোঝেন সেটা বোঝার কথা। তো তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর জন্য হয়তো বিশ্বের অনেক চাটুকার শ্রেণী, চাটুকার দল, যারা রাজনৈতিকভাবে অনেকে হয়তো ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চান, তো যারা এগুলা করে তাদের জন্য ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় পত্রিকাটাতে আসছে, যে কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। তো সেইখানেও তাকে সাংবাদিকরা এই প্রশ্নটা করে যে কোনো সময় যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে বাংলাদেশের অবস্থানটা কী হবে। তো তখন আসলে কাশ্মীর প্রসঙ্গটা ছিল না, যখন এই প্রশ্নটা ছিল, যখন তিনি নয়াদিল্লি সফর করেছিলেন। তো নর্মালি ভারতের পক্ষে আমাদের সাপোর্ট দেওয়া, যদি এটা হয় যে মানে আপনার বাহ্যিক কোনো শত্রুর সাথে ভারতের যদি যুদ্ধ হয় কোনো লিগেল ইস্যুতে, ইলিগেল ইস্যুতে না, আপনার দেখা গেছে যে ভারতের হঠাৎ করে হয়তো মিয়ানমার হামলা করলো, অথবা ধরেন পাকিস্তান হামলা করলো কোনো কারণ ছাড়া, এমনিতেই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ঘটালো, সেটাতে আমরা ভারতের পক্ষে থাকাটাই উচিত। কারণ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অবশ্যই সাপোর্ট করেছে, সেটা থেকে আমি কৃতজ্ঞ। কিন্তু যদি হয় যে ইলিগেল ইস্যুতে তারা তাদের আভ্যন্তরীণ কোনো রাজনীতি, যেটার উপরে তারা নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বিস্তারিত করতে গিয়া আপনার পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবে, আর এখানে মুসলমানরা জড়িত, তো সেই ক্ষেত্রে একজন বাংলাদেশি হিসাবে, একজন মুসলিম হিসাবে আমার অবস্থান কখনোই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে না। আমরা সেটা পার্সোনালি প্রতিবাদ করবো, হইতে পারে মামলা, হইতে পারে হামলা, হইতে পারে, যে রাষ্ট্রের সিদ্ধান্ত না, রাষ্ট্র তো জনগণের উপরে চলে, রাষ্ট্র তো এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। সুতরাং আমার কথা বলার অধিকার আছে, আমি একজন মুসলমান হিসেবেও আমার কথা বলার অধিকার আছে, বাংলাদেশি নাগরিক হিসেবেও।
তো এই খবরটা যদি সত্য হয় তাহলে আমার উচিত, আপনাদেরও উচিত যে এই বিষয়টা নিয়ে কথা বলা। আর যদি মিথ্যা হয় তাহলে iman24.com এই সংবাদ সংস্থাটাকে আইনের আওতায় আনতে হবে আইসিটি মামলা দিয়া, কারণ নানান সময় বিভ্রান্তিকর তথ্য তারা দেয়। তো আমি যেই খবরটা পেয়েছি সেখান থেকে আমি আমার অবস্থানটা ব্যক্ত করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে যদি ভালো লাগে আমার চ্যানেলের কথাগুলো, আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন। তো আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে হ্যাঁ, আর যদি কারো কাছে এই খবরটা সম্পর্কে কোনো সঠিক তথ্য রেফারেন্স থাকে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি দেখে নিব। আমি আপাতত এটার কোনো অরিজিনাল রেফারেন্স iman24.com ছাড়া অন্য কোথাও পাইনি। তো ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।